সবার উপরে দেশ স্লোগানকে সামনে নিয়ে বাংলাদেশ রিপাবলিক পার্টি নামে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনারে। এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে রয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি। একটু যদি বলে রাখি, এই সবার উপরে দেশ স্লোগানকে সামনে নিয়ে এই যে নতুন রাজনৈতিক দল, এই নতুন রাজনৈতিক দলটি মূলত সাবেক বেশ কিছু সেনা সদস্যদের নিয়ে এই নতুন রাজনৈতিক দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠান, সেই আত্মপ্রকাশ অনুষ্ঠানটি কিন্তু শুরু হয়ে গেছে, ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মূলত সাবেক যে সেনা কর্মকর্তারা রয়েছেন তারাই এই নতুন রাজনৈতিক দলের নেতৃত্ব দিবেন, তেমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। যদিও বা এখন কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে যে মঞ্চ তৈরি করা হয়েছে সে মঞ্চে এই মুহূর্তে নেতাকর্মীদের সঙ্গে খুব একটা লক্ষ্য করা যাচ্ছে না। মঞ্চের সামনে আরও একটি ছাউনি রয়েছে, সেই ছাউনিতে কিন্তু বৃষ্টির মধ্যে অনেকে অবস্থান করছেন, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে এই নতুন রাজনৈতিক দল, তারা বলছেন, যারা নতুন এই রাজনৈতিক দলটি নিয়ে আসছে তারা বলছেন নতুন রাজনৈতিক দল বাংলাদেশের নাগরিকদের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করবে, তেমনটি তারা বিশ্বাস করেন। এবং এই যে নতুন রাজনৈতিক দলের নেতৃত্বে যারা রয়েছেন তাদের কাছ থেকে যারা এসেছেন, মূলত কর্মী হিসেবে যারা এসেছেন, তারা বলছেন যে তাদের যেন আশা আকাঙ্ক্ষা পূরণ করা হয়। মূলত এই লক্ষ্য নিয়ে এই অনুষ্ঠানে তারা এসেছেন, তেমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। আমাদের আশা যে নতুন একটা দল হইতেছে, এই দলটাকে আমরা ভালোবাসি, এই কারণে আমরা বৃষ্টির ভিতরে বসে আছি। আমাদের ছেলে প্রধানের জন্য আমরা আসছি, সেই মানুষের জন্য রাজনীতিতে এসেছি। আমরা এসেছি দলের কাছে চাই দেশটা যেন সুন্দরভাবে চলে, দেশটা যেন সুন্দরভাবে চালায়। এই কারণে আমরা এসেছি দলের কাছে এই জিনিস মানুষের হয়ে কথা বলতে। নারায়ণগঞ্জ থেকে আসছি, নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ। জি জি, কারণ আমরা বিশ্বাস করি। দর্শক, যেমনটি বলছিলাম যে নেতা কর্মীরা যারা এসেছেন, মূলত কর্মীরা বলছেন যে নতুন যে দলটি হচ্ছে, এই নতুন দলটি যাতে করে তাদের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারে, সে কারণে কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে এই রাজনৈতিক দলের নেতা কর্মীরা এখানে এসেছেন। এই নতুন রাজনৈতিক দলটির নাম হচ্ছে বাংলাদেশ রিপাবলিক পার্টি, তেমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং এই দলটির আত্মপ্রকাশ অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এবং অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই নতুন রাজনৈতিক দলটির আত্মপ্রকাশ হতে যাচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনারে, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং ইতিমধ্যে আমরা দেখেছি দেশের বিভিন্ন জায়গা থেকে, নারায়ণগঞ্জ, নরসিংদী, বরিশাল এবং গাজীপুর থেকে বিভিন্ন জেলা শাখার নেতাকর্মীরা, বাংলাদেশ রিপাবলিক পার্টির জেলা শাখার নেতাকর্মীরা কিন্তু এখানে এসেছেন, তেমনটি কিন্তু আমরা দেখেছি। যেমনটি বলছিলাম, নতুন রাজনৈতিক দলের কাছে নেতাকর্মীরা চাচ্ছেন যেন তাদের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে এই নতুন রাজনৈতিক দলটি, যে কারণেই তারা দেশের বিভিন্ন জায়গা থেকে এই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তারা এসেছেন। মূলত বৈরী আবহাওয়ার কারণে এখন পর্যন্ত যে অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা সেটি পূর্ণাঙ্গ রূপে এখন পর্যন্ত শুরু হয়নি। তবে এখন কিন্তু সমস্ত প্রস্তুতি প্রায় শেষের দিকে। অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো বা আনুষ্ঠানিকভাবে এই নতুন রাজনৈতিক দল বাংলাদেশ রিপাবলিক পার্টি, সে বাংলাদেশ রিপাবলিক পার্টির আনুষ্ঠানিকভাবে কিছুক্ষণের মধ্যে হয়তো বা আত্মপ্রকাশ হবে, তেমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। তো এই ছিল এখন পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনার থেকে নতুন একটি রাজনৈতিক দল বাংলাদেশ রিপাবলিক পার্টির যে আত্মপ্রকাশ হতে যাচ্ছে, সে আত্মপ্রকাশের সর্বশেষ পরিস্থিতি।